জীবনের যুদ্ধ আমরা সবাই লড়ছি। কেউ নিজের ভেতরের ভয়ের সঙ্গে, কেউ সংসারের কষ্টের সঙ্গে, আবার কেউ ব্যর্থতার অন্ধকারে আলো খুঁজছে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে যুদ্ধ নেই। আর সেই যুদ্ধের মাঝেই 1000 বছর আগে কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্যেই বদলে দিতে পারে তোমার পুরো জীবন। তুমি হয়তো ভাবছ কিভাবে একটা শাস্ত্রের কথা আজকের বাস্তব জীবনে কাজ করতে পারে। কিন্তু বিশ্বাস করো, গীতা শুধু ধর্ম নয়, এটা এক জীবন দর্শন, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি উপদেশ তোমার ভিতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে। আজ এই ভিডিওতে আমরা জানব কৃষ্ণের সেই অমর বাণীর অন্তর্নিহিত অর্থ, যা শুধু অর্জুনেকেই নয়, তোমাকেও, আমাকে, আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটি যুদ্ধে পথ দেখাতে পারে। কর্ম করো, ফলের চিন্তা নয়। ভগবদ্গীতা। অর্জুন ছিল বিভ্রান্ত। সম্মুখে নিজের আপনজন, পিতা, গুরু, আর পেছনে কর্তব্যে ডাক। সে থেমে গেল, বলো কৃষ্ণকে, আমি যুদ্ধ করব না। তখনই কৃষ্ণের কণ্ঠস্বর সমস্ত মানবাদ জাতির জন্য এক অমর শিক্ষা হয়ে উঠল। হে অর্জুন, তুমি তোমার কর্তব্য থেকে পিছিয়ে যেও না। যে কর্ম করে কিন্তু ফলের মোহে জড়ায় না, সে মুক্তির পথে এগিয়ে যায়। এই কথাটাই আজ আমাদের জীবনের মূল চাবিকাঠি। আজ আমরা কাজ করি, কিন্তু প্রতিটি কাজের পরই একটা প্রত্যাশা রাখি, সাফল্য পাবো, প্রশংসা পাবো, লাভ করব। আর ঠিক এখানেই শুরু হয় দুঃখ। কৃষ্ণ বলেন, যে কাজ করে কিন্তু ফলের অধিকার দাবি করে না, সেই সত্যিকারের যোদ্ধা। তুমি ব্যর্থ হয়েছ, সমস্যা নেই, কিন্তু চেষ্টা থামিও না, কারণ চেষ্টা নিজেই প্রার্থনা, চেষ্টা নিজেই ভক্তি। যখন আমরা কাজের ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ তৈরি করি, তখন মনের শান্তি হারিয়ে ফেলি। আর যখন আমরা ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন মন মুক্ত হয়, আত্মা হালকা হয়। এই মুক্ত মনেই ঈশ্বর বাস করেন। তুমি অফিসে কাজ করছো, পরিবারে সংগ্রাম করছো, নিজের জীবনের যুদ্ধ লড়ছ, সব কিছুতে এই একটাই কথা মনে রেখো, তোমার কর্তব্য করো, ফল কৃষ্ণের হাতে দাও। সেই আত্মসম্পন্নেই তোমাকে মুক্ত করবে। চেষ্টা নিজেই ভক্তি, আর কর্তব্যই প্রার্থনা। ভগবদ্গীতা কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটা জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক পথ প্রদর্শক। আজকের যুগে গীতার শিক্ষার প্রয়োগ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রয়োজন। অফিসে চাপ, দায়িত্বের পাহাড়, তুমি মনে করছো সব বোঝা একা তোমাকে বইতে হবে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। তুমি কাজ করো তোমার সর্বোচ্চ দিয়ে, কিন্তু ফলের সিদ্ধান্ত ঈশ্বরের হাতে দাও। যখন তুমি ফলের মোহ ছেড়ে কাজ করো, তখনই তুমি শান্তি পাবে। সম্পর্কে কষ্ট, ভালোবাসা দিলে প্রতিদান পাচ্ছ না। গীতা বলে, ভালোবাসা মানে প্রত্যাশা নয়, আত্মসমর্পণ। যে ভালোবাসা প্রত্যাশাহীন, সেই ভালোবাসাই স্থায়ী। হতাশা আসছে, মন ভেঙে যাচ্ছে, কৃষ্ণ তখন বলে, দুঃখে হাল ছাড়ো না, সুখে গর্ব করো না। এই জীবন ওঠানামার খেলা। তুমি যদি ভারসাম্য রাখতে শেখো, তবে সুখ দুঃখ কোনোটাই তোমাকে হারাতে পারবে না। ভগবদ্গীতা আমাদের শেখায়, যে মানুষ নিজেকে চেনে, সে পৃথিবীর ভয়কে জয় করে। তোমার ভেতরের শক্তি, তোমার আত্মবিশ্বাস, সেটাই তোমার কৃষ্ণ। তুমি যতক্ষণ বাহিরিক জগতে শান্তি খুঁজবে, ততক্ষণ অশান্তি তোমার সঙ্গী হবে। কিন্তু একবার নিজের ভেতরে কৃষ্ণকে খুঁজে পেলে, তোমার সমস্ত ভয়, দুঃখ, সন্দেহ সে বিলিয়ে যাবে। সুখে দুঃখে স্থির থাকো, ভালোবাসো কিন্তু প্রত্যাশা রেখো না। কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে দাও। ভগবান কৃষ্ণ কখনো বাইরে নন, তিনি রয়েছেন তোমার অন্তরে, তোমার চিন্তায়, তোমার নিঃশ্বাসে, তোমার কর্মে। আমরা যখন দুর্বল হই, যখন ভয় পাই, যখন মনে হয় সব শেষ, তখনই অন্তরের কৃষ্ণ আমাদের কানে ফিসফিস করে বলেন, উঠো, চেষ্টা করো, আমি আছি তোমার সঙ্গে। তুমি যখন ভালো কাজ করো, তুমি যখন কারো কষ্টে পাশে দাঁড়াও, যখন নির্ভয়ে তোমার কর্তব্যে পালন করো, সেই মুহূর্তে কৃষ্ণ তোমার ভিতরে কথা বলেন। তুমি তাকে দেখবে না চোখে, কিন্তু অনুভব করবে অন্তরে। একটা আলো, একটা শান্তি, একটা শক্তি। তুমি যতক্ষণ ভাবছ আমি একা, ততক্ষণ তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। কারণ কৃষ্ণ কখনো একাকিত্বের মধ্যে জন্মান না, তিনি জন্মান আত্মবিশ্বাসে, ভক্তিতে, করুণায়। যেদিন তুমি নিজের ভেতরের ভয় জয় করবে, সেদিনই কৃষ্ণ তোমার ভিতরে জেগে উঠবেন।
ভালো করে ভাবো, অর্জুনের মতো আমরাও বিভ্রান্ত, আমরাও প্রশ্ন করি, আমি পারবে তো? অর্জুনের উত্তর আজও আনতে, তুমি কর্ম করো, আমি আছি তোমার সঙ্গে। এটাই কৃষ্ণের উপস্থিতি, এটাই গীতার সত্যে। সেই কৃষ্ণের শব্দে সাদে স্তব্নে রেহে তুমি কেবল তাকে জাগিয়ে তুলতে হবে। কৃষ্ণ তোমার ভিতরেই আছেন, তাকে চিনে নাও, কারণ তিনি তোমার সাহস, তোমার শান্তি, তোমার আত্মা। জীবন সবসময় সহজ হবে না, কিন্তু মনে রেখো, কৃষ্ণ কখনো বলেননি তুমি যুদ্ধে এড়িয়ে চলো। তিনি বলেছেন যুদ্ধে করো, কিন্তু ঈশ্বরের ভরসায়। এই কথাটাই আমাদের শেখায়, তুমি যেভাবে বাঁচো, যত কষ্টই আসুক, যদি তোমার ভিতরে বিশ্বাস থাকে, তবে কৃষ্ণ কখনো তোমাকে একা রাখবেন না। ভগবদ্ গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা এক জীবন শিক্ষা, যেখানে শেখানো আছে ভালোবাসা মানে আত্মসমর্পণ, কর্ম মানে প্রার্থনা, আর আত্মবিশ্বাস মানে ঈশ্বরের উপস্থিতি। তুমি যা কিছু করো, মন দিয়ে করো, নিজের সর্বোচ্চ দিয়ে করো, আর ফলটা ছেড়ে দাও কৃষ্ণের হাতে। তুমি শুধু পথ চলতে থাকো, তোমার সঙ্গে থাকবেন সেই অনন্ত শক্তি, যিনি তোমার হৃদয়ের ভেতরেই আছেন। আজ যদি এই একটি শিক্ষা তোমার মনে গেঁথে যায়, তবে তোমার জীবন বদলে যাবে। কর্ম করো, ফল ঈশ্বরের হাতে দাও। এই বাক্যটি তোমার আত্মবিশ্বাস, তোমার শান্তি, তোমার মুক্তি।